ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ঘুরে বেড়াবো দেশ দেশান্তর, সেটাও নিজের মনের মতো করে। আর যেদিন থেকে ফোনের ক্যামেরাটি হাতে ধরে ভিডিও করা শুরু করেছি সেদিন থেকে আপনাদেরকেও সঙ্গী বানিয়েছি আমার জীবনের বেশিরভাগ মুহূর্তের। তবে আজকের এই ভিডিও আমার অন্যান্য ভিডিওর থেকে একদমই আলাদা, কারণ প্রথমবার আমি যাচ্ছি টোটাল 45 জনের সঙ্গে একটা গ্রুপ ট্যুরে। গন্তব্য আগ্রা, মথুরা এবং বৃন্দাবন। আর এই সমস্ত কিছুটাই অর্গানাইজ করেছেন কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। নতুন নতুন জায়গা, নতুন মানুষজন, আর সাথে হয়েছে অনেক অনেক অভিজ্ঞতা। সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আজ 28শে ফেব্রুয়ারি শনিবার আমি জার্নি করছি হাওড়া টু নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এখন রয়েছি হাওড়া স্টেশনে 4:50, ঠিক বিকেল 4:50 রয়েছে রাজধানী, যেটা আমাদের পৌঁছে দেবে কাল সকাল 10:30টার মধ্যে ঠিক নিউ দিল্লি স্টেশনে। বাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারের জার্নিটা অনেক বড়, অনেক দূর। বিকেল ঠিক 4:30টার মধ্যেই ট্রেন চলে এলো হাওড়া স্টেশনে 9 নাম্বার প্ল্যাটফর্মে। আর সকলের মতো আমারও টিকিট ছিল 3rd AC, কোচ নাম্বার B8, সিট নাম্বার 50। আর একদম অন টাইম 4:50-এ রাজধানী এক্সপ্রেস রওনা দিল নিউ দিল্লির উদ্দেশ্যে। তার কিছুক্ষণের মধ্যেই দেয়া হলো আমাদের সন্ধ্যে স্ন্যাক্স। ছিল এর মধ্যে অনেক কিছুই, তবে সেটা শেষ হতে না হতেই রাত ঠিক 8:30 থেকে 9টার মধ্যে প্রত্যেকেই হাতে চলে এলো ডিনারের প্লেট। আগে একটু ওপেন করে নিই, তারপর তোমাদের দেখাতে সুবিধা হবে। প্রথমে এখানে দেওয়া হয়েছে ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, এদিকে রুটিও রয়েছে, রুটি ঠিক না পরোটা টাইপের, তার সঙ্গে এখানে একটা ভাজা রয়েছে আলু আর ফুলকপি ভাজা, আর এই হচ্ছে চিকেন। যেহেতু ননভেজ প্ল্যাটার নিয়েছি সেই কারণে চিকেন, যদি তোমরা ভেজ নাও তাহলে কিন্তু চিকেনের জায়গায় শুধু পনিরটা অ্যাড হয়ে যাবে। কিরে কেমন লাগছে? তোর কি ননভেজ আছে তো? হ্যাঁ। দেখো ট্রেনে খুব একটা বেশি খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমার নেই, তো আমি কম্পেয়ার করতে পারবো না যে এই মেল বা এই এক্সপ্রেসের খাবার ভালো, এখানের খাবার খারাপ। বাট রাজধানীর ডিনার ট্রাই করে আমি যেটা বুঝলাম, বা সন্ধ্যে স্ন্যাক্স খেয়েছিলাম, সমস্ত কিছু ওয়েল অ্যান্ড গুড, আমার তো ভালো লেগেছে। এরপর রাতে একটা দারুণ ঘুম দিয়ে সকালে উঠে বুঝলাম দিল্লি আব হামসে জ্যাদা দূর নেই হ্যাঁ। সকাল সকাল রাজধানীতে চলে এসেছে ব্রেকফাস্ট, আর যার মধ্যে অনেক কিছুই আছে। প্রথমে এখানে একটা ব্রাউন ব্রেড দেখতে পাচ্ছি, তার সঙ্গে এর মধ্যে রয়েছে অমলেট উইথ ভেজিস, মানে আলু আছে, তার সঙ্গে কড়াইশুঁটি আছে, আর এটা একটা ড্রিঙ্ক দেওয়া হয়েছে, ম্যাঙ্গো ড্রিঙ্ক। তার সঙ্গে এখানে বাটার রয়েছে, প্যাকেট করে দুধ দেওয়া হয়েছে, যদি তোমরা চা খাও তাহলে এটা ইউজ করে নিতে পারো। গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি স্টেশন। রাজধানী এক্সপ্রেস আমাদের ঠিক বিফোর টাইম 10টার সময় নিউ দিল্লিতে পৌঁছে দিয়েছে। 10:30টায় টাইম ছিল, 8 ঘন্টা আগে চলে এসেছি। এরপর আমাদের এখান থেকে ট্রেন রয়েছে আগ্রার উদ্দেশ্যে, কিন্তু সেটা আবার অনেকটা লেট করেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দেখাচ্ছে যে পরে আসবে। তার জন্য এখান থেকে বেরিয়ে আমরা পাহাড়গঞ্জ নামের একটা জায়গায় যাব, ওখানে প্রচুর নাকি খাবারের দোকান রয়েছে, সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি, তারপরে আবার এখানে ব্যাক করব। এই পুরোটা হচ্ছে স্টেশন, এখন বাইরে চলে এসেছি, আর এই দিকের জায়গাটা হচ্ছে পাহাড়গঞ্জ, মানে স্টেশনের বাইরে থেকেই পাহাড়গঞ্জ শুরু হচ্ছে। এখন আমি যে রাস্তাটায় রয়েছি, এই রাস্তাটা হচ্ছে খাবারের একটা খনি বলা যায়। এটা হচ্ছে রাধেশ্যামের ছোলে ভাটুরের দোকান, যেটা এই জায়গায় প্রচুর জনপ্রিয়, মানে খুবই পপুলার। যত কাস্টমার আসছেন বা যত টুরিস্ট আসছেন সবাই কিন্তু এই দোকানে এসে দাঁড়াচ্ছেন, আর যারা খাবেন তাদের এখান থেকেই অর্ডার চলে যাচ্ছে। আর যদি পার্সেল নিতে হয় তাহলে কিন্তু সেটা এই স্টোর থেকে নিতে হচ্ছে, যেখানে পর পর পার্সেল করা হচ্ছে। আমি তোমাদের অল্প করে একটু দেখিয়ে দেবো। এই যে এখানে এইভাবে কিন্তু কন্টেনারে পার্সেল রেডি করা হচ্ছে, যার মধ্যে রয়েছে ভাটুরে, ছোলে, তার সঙ্গে সঙ্গে একটা করে কাঁচা লঙ্কা আর আচার, তার সঙ্গে স্যালাড। আর এক একটা কন্টেনার এরকম মেশিনের মধ্যে দেওয়ার পরে ঝটাপট করে কিন্তু পার্সেল পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, छोले भटूरे कितने करके है? पार्सल 100 रुपए, खाने का भी 100 रुपए। ओके। पहाड़गंज का स्पेशल लस्सी है आपका, दुकान का नाम क्या है भैया? রাধেশ্যাম। তাহলে এইরকম একটা মাটির গ্লাসে একদম ঘন ঘন লস্যি, দাম হচ্ছে 50 টাকা পার গ্লাস। মানে আমাদের কলকাতায় ডেকার্স লেন যেমন, তার থেকেও বড়, মানে ডেকার্স লেনের একটা বড় ভার্সন। প্রতিটা দোকানেই কিন্তু খাবারই পাওয়া যাচ্ছে, শুধুমাত্র ছোলা ভাটুরে থেকে শুরু করে কচৌড়ি, তারপরে বিভিন্ন রকমের চাট, আর এই দোকানে পাওয়া যাচ্ছে লস্যি। এবার এটা খাই, খেয়ে সকালটা একটু ঠান্ডা করি, কারণ সারাদিনে এখন প্রচুর জার্নি। দারুণ একেবারে। এটা কিন্তু কোনোভাবেই দিল্লি ফুড ব্লগ হচ্ছে না, কারণ আমি শুধুমাত্রই দিল্লিতে থাকবো না। এরপরে আমাদের ট্রেন আছে ঝিলাম এক্সপ্রেস, যেটা একটু পরে আছে, সেই কারণেই আমরা এখানে এসেছিলাম। আমরা এখান থেকে যাব আগ্রা, কিন্তু অন্য কোনো দিন দিল্লি আসবো, দিল্লি এসে প্রপার ফুড ব্লগিং হবে, কারণ দিল্লি হচ্ছে খাবারের সাম্রাজ্য, দিল্লিতে পাওয়া যায় না এমন কিছু নেই। ঘড়িতে বাজে ঠিক সকাল 11:45, আর ঝিলাম এক্সপ্রেস এখন এসে পৌঁছালো। মোটামুটি ঘন্টা দেড়েক তো লেট করেইছে। আর হাতে রয়েছে একটা ঠান্ডা ঠান্ডা কোকের ক্যান। ঘড়িতে এখন বাজে ঠিক 3:11, আর এসে পৌঁছালাম আমি আগ্রা স্টেশনে।
আর এই আগ্রাতে থাকবো আগামী একদিন। এখানে কিন্তু কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত মেম্বাররা রয়েছে, একে একে আমি সবার সঙ্গে আলাপ করাবো। মোটামুটি কয়েকদিন তো টাইম লাগবেই আলাপ করতে। কেমন লাগলো ট্রেনের জার্নি? ভালো। আগ্রা চলে এলাম তাহলে, এরপরে কোথায় যাচ্ছি? তাজমহল বা অন্যান্য জায়গায় ঘোরা হবে। ভালো আছেন তো? শেষে আমরা এসে পৌঁছালাম আগ্রাতে, কিন্তু এবার আরো ভালো কিছু জিনিস দেখার আশায় রইলাম। হ্যাঁ, একদম শুরু হবে। এই ব্যক্তিকে তোমরা কেউ চেনো নাকি একটু কমেন্ট করে জানিও, মানে চিনতে পারছো কিনা। আগ্রা স্টেশনে হারিয়ে গেছে আর এসে বলছে উনি নাকি আমার মা হয়। এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? যাও ওনাদের সঙ্গে ভিড়ে মিশে যাও, যাও, নালে আবার সত্যি হারিয়ে যাবে তুমি। কতটা এক্সাইটেড? ভীষণ ভীষণ। বৃন্দাবনে দোল উৎসব পালন করব, জীবনের মানে এটা মানে শ্রেষ্ঠ ব্যাপার। একদম। এর আগে আরো একটা এরকম গেল গাড়ি, ওই যে দেখা যাচ্ছে, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে একটা গাড়ি ট্রলির, তার সঙ্গে এই হচ্ছে আর একটা। আর সবাই কিন্তু প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছে যেন একটাও এদিক ওদিক না হয়। এনাদের সঙ্গে ঘুরতে এসে কিন্তু মজা আছে। এনারা সবাই খুব ভালো মানুষ আর মজা করতে খুব ভালোবাসে। অলমোস্ট 40 থেকে 42 জনের লাগেজ, এক একজনের প্রায় 2-3টে করে ট্রলি রয়েছে, তো প্রচুর পরিমাণ হবে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু ওই দাদারা ভালোভাবে নিয়ে যাচ্ছে। এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িটা তোমাদের দেখাচ্ছি, তারপর আমরা পৌঁছাবো আগ্রার হোটেলে। আর হোটেলটা বেশ সুন্দর, আমি গুগলে সার্চ করে দেখে নিয়েছি। কি রে, তাই তো? তাই তো? কি বলছিস? ওটা তো তুলে দিবি ওখানে। এই বাসটা করেই আমরা আগ্রা স্টেশন থেকে হোটেল অবধি পৌঁছাবো। আর সময় লাগবে বললো 20 থেকে 25 মিনিট, আর রাস্তা রয়েছে 8 থেকে 10 কিলোমিটার। আর এবারের জার্নিতে আমাদের সঙ্গে কিন্তু আরো একজন ব্যক্তি রয়েছেন যিনি কিন্তু দারুণ ট্রাভেল ব্লগ বানায়। সোমজিৎ দা, কেমন আছেন বলুন? রাধে রাধে। হোলিতে বৃন্দাবন আগ্রা মথুরা ট্যুর করছি একসাথে, এবং সাথে রয়েছে বঙ্গিনসেন মানে সোনাই। দারুণ একটা ট্যুর হবে। পুরো ট্যুরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এবং জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, জায়গাটা কেমন লাগছে, হোলিতে বৃন্দাবন আগ্রা মথুরা আপনাদের কেমন লাগবে। হ্যাঁ, আর আমি তো ঘোরার সঙ্গে সঙ্গে খাবার দাবার দেখাবো, কিন্তু প্রপার যদি ট্রাভেল ব্লগ দেখতে হয় তাহলে কিন্তু দাদার চ্যানেলে তোমরা যেতে পারো। দারুণ দারুণ ব্লগ বানায়। আর আমি কিন্তু বিভিন্ন ব্লগ দেখি, যেহেতু ট্রাভেলটা শুরু করছি, আপনাদের দেখে দেখে অনেক কিছু শিখছি। আচ্ছা, কেমন লাগছে সবার? সবে তো শুরু হয়েছে ট্রিপ, সবই আমাদের ঘোরা শুরু হলো, আরো আমরা ঘুরবো ভালোভাবে, সেটাই আশা রাখি। এর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম আগ্রাতে আমাদের আজকে রাত্রি নিবাসের জায়গা হোটেল লাইট হাউস। আর হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু সিলেক্ট করেছেন কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এনাদের সঙ্গে ঘুরতে এলে কোনো রকম ত্রুটি খুঁজে পাবেন না, এতটুকু বলতে পারি। আমি শুনেছিলাম কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে সমস্ত জায়গায় স্টে করান, মানে যেখানে ব্যবস্থা করান যাত্রীদের থাকার জন্য, সেই রুমগুলো খুব সুন্দর হয় বা হোটেলটা সত্যিই খুব সুন্দর হয়। আর আমাদেরও এক্স্যাক্টলি তাই। এখন আমরা রয়েছি আগ্রার লাইট হাউস হোটেলে। আর যে রুমটা আমাকে দেওয়া হয়েছে এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বেশ বড় সড়ো, মানে অনেকটাই স্পেস রয়েছে। বেডটা দেখতে পাচ্ছ এখানে, তার সঙ্গে এই জায়গাটা অনেকটা স্পেসিয়াস, মানে এখানেও কিছু রেখে কাজ করা যাবে, প্লাস এখানে চেয়ার দেওয়া রয়েছে, এখানেও তোমরা কাজ করতে পারো, মানে কোনো অফিস ওয়ার্ক বা আমার যেমন এডিটিংয়ের জন্য লাগতে পারে। আর লাইটিংটা যেটা করা হয়েছে রুমের, সেটাও কিন্তু বেশ সুন্দর। আর এই দিকটা যদি দেখা হয় তাহলে এখানে রয়েছে মিরর। আমি খুবই বিধ্বস্ত, বুঝতেই পারছো 24 আওয়ার্স ট্রেন জার্নি চলছে। আর এই দিকটা ওয়াশরুম রয়েছে। অনেকে ফ্রেশ হচ্ছে রুমে গিয়ে, আর অনেকে আবার লাঞ্চের জন্য চলে এসেছে। আর এরকম ট্রাভেল এজেন্সির সঙ্গে এলে কিন্তু রান্না বান্নার আগে থেকে ব্যবস্থা থাকে। সেরকমই আমাদের সঙ্গেও রান্নার দাদারা এসেছিলেন, তারা এখানে একদম বাঙালি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। মানে এনাদের সঙ্গে এলে তোমরা এই সুবিধাটাও পাবে, যার মধ্যে রয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, তার সঙ্গে শুক্তো, এদিকে একদম রয়েছে গরম গরম তোপসে ফ্রাই, তার সঙ্গে এদিকে পাবদা মাছ, নাকি পাবদা মাছও রয়েছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল লাইট হাউসের রুফটপ, আর এত সুন্দর করে সাজানো। আর ওইদিকে সানসেট জাস্ট হবে হবে অবস্থায়, আকাশটা দেখে তোমরা বুঝতেই পারছো। সন্ধ্যাবেলা এই জায়গাটা খুব ভালো লাগবে। আর এখানে সুইমিং পুলও রয়েছে, এটা জানা ছিল না, তাহলে ফ্রেশ হওয়ার আগে এখানে একবার আসা যেত। পুরো রুফটপটা কিন্তু দারুণ করে প্ল্যানিং করেছে। আর ওই দিকের আকাশটা, ও মাই গড। স্যার, আপনি তো বেছে বেছে দারুণ একটা হোটেল চুজ করেছেন। করেছি আর কি, যাতে সবাই মিলে আনন্দ করতে পারি। না, আমি শুনেছিলাম যে আপনি রুম খুব ভালো প্রোভাইড করেন বা হোটেল খুব ভালো প্রোভাইড করেন, সেটা দেখতেও পেলাম। মানে সবসময় আর কি হয়ে ওঠে না, চেষ্টা করি মানুষকে পরিষেবা দেওয়ার। 100% সবসময় চেষ্টা থাকে, কিন্তু কি হয় 100% হয়ে ওঠে না, 90% হয়তো 95%। না, কিছু কিছু টাইমে তো এদিক ওদিক হবে, আপনার একার মাথায় এত কিছু। সবার ভালো লাগছে, বিশেষ করে তোমারও ভালো লেগেছে, বাকিদেরও বললো রুম ভালো লেগেছে, এটা শুনে খুব ভালো লাগছে আমাদের। আজকে একদম ফার্স্ট দিন, এখনো 4-5 দিন আমরা রয়েছি। দেখা যাক কিরকম কি হয়। অবশ্যই অবশ্যই আশা করি
আমাদের দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। হবে না, সেটা বুঝতেই পারছি। থ্যাংক ইউ। মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আগে এখানে বসে আমরা সবাই মিলে লাঞ্চ করলাম, আর এখন আমরা আবার বেরোনো হবে সেই কারণে সবাই মিলে পকোড়া খেতে বসে গেছে। পকোড়া আর কফি একদম একটু আগেই তো খাওয়া হলো, তার মধ্যে আবার খাওয়াচ্ছে। এই হচ্ছে বড় বড় সাইজের চিকেন পকোড়া, আর একদম ফ্রেশ, তার সঙ্গে খুব নরম, সঙ্গে কেচাপ দেওয়া হয়েছে, আর তার সঙ্গে রয়েছে গরম গরম কফি। কফিটা যদিও আমার জন্য একদমই না, আমি কফি খাই না। আর বাকিরা এখানে খুব ভালোভাবে পকোড়া এনজয় করছে, কারণ একটু পরেই বেরোনো হবে। ঘড়িতে এখন বাজে ঠিক রাত 8টা, আর আমরা বেরিয়েছি রাতের আগ্রা সফরে। আর একদম এই যে ড্রাইভার দাদাকে দেখতে পাচ্ছ, ওনার ঠিক পাশেই বসেছি। আগ্রা প্রথমবার আমার আসা, সেই কারণে কিন্তু দারুণ লাগছে। বাকিটা তো কাল সকালে দেখতে পাবো। আর যাব আগ্রার ঐতিহ্য, আমাদের দেশের ঐতিহ্য তাজমহলে। আমরা এসে পৌঁছেছি আগ্রা ফোর্টের সামনে, আর রাত্রিবেলা সম্ভবত এই গেট বন্ধ, তাজমহলের গেটও বন্ধ, ওদিকে যাওয়াই যাবে না এখন। যদিও কাল সকালে আমি আগ্রা ফোর্ট, তাজমহল দুটো জায়গাতেই যাব, ভালোভাবে সবকিছু দেখবো আর তোমাদেরও দেখাবো। এখন যেহেতু এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, সেই কারণেই একটু দাঁড়ানো। আর এই হচ্ছে আগ্রার বিখ্যাত পেঠা। এই পেঠা কিন্তু এখানে খুবই জনপ্রিয়। প্রতিটা মিষ্টির দোকান থেকে শুরু করে এমনি অন্যান্য ইন্ডিভিজুয়াল দোকানেও কিন্তু পেঠা তোমরা পাবে। এটা হচ্ছে কেশর পেঠা, আর এটা হচ্ছে একদম কোনো ফ্লেভার ছাড়া নর্মাল পেঠা। আর এই জিনিসটা দেখে আমি বুঝলাম আমাদের বাংলায় যে মোরব্বা বলা হয়, এটা হচ্ছে এক্স্যাক্টলি সেই জিনিস। भैया ये कितने ग्राम का है? ये पूरा कंटेनर कितने? 800 ग्राम। कितने रुपए? 120। और ये छोटा वाला 60 रुपीस। আর এটা হচ্ছে 400 গ্রাম, আর এটা হচ্ছে 800 গ্রাম। আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের কাছাকাছি একটা মেলা হচ্ছে, লোকাল লোকেরা আমাদের বলেছিল। আর এই মেলার সামনে এসে দেখলাম এটা শুধু মেলা না, এটা অন্য কিছুই। এখানে এন্ট্রি গেট রয়েছে, গেটটা এইভাবে সাজানো হয়েছে পুজো প্যান্ডেলের মতো, আর তার সামনে এন্ট্রির সামনে এত ভিড়। আর যেহেতু এত বড় একটা মেলা, সেই কারণে কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা রয়েছে, পার পার্সন 50 টাকা করে। তো বড় মেলায় সব থেকে বিশেষ করে দেখার মতো যে জিনিসটা রয়েছে সেটা হলো এখানকার রাইডস গুলো। এইরকম ময়ূরপঙ্খী থেকে শুরু করে অত বড় নাগরদোলা, এদিকে ব্রেক ডান্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই দিকেও তাই, এত বিশাল এক নাগরদোলা, এদিকে আরো একটা ময়ূরপঙ্খী রয়েছে। ভিডিওতে এটা আমি 0.5-এ নিচ্ছি বলে হয়তো ছোট ছোট লাগতে পারে, কিন্তু সামনে থেকে এগুলো বিশাল বিশাল নাগরদোলা, এত বড় বড় সত্যি আমি আগে কখনো দেখিনি। শান্তিনিকেতনের পৌষ মেলায় দেখেছিলাম, এটা কাইন্ড অফ ঠিক সেই রকমই। এদিকে আরো অনেক রাইডস রয়েছে, আর বিশেষ করে একটা উটও রয়েছে, জ্যান্ত উট চলছে ভাই এখানে, আর সেগুলোতে মানুষ চড়ছেও। আমি দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে, ওনারা চড়েওছেন। রাজস্থান वाला फील आ रहा है। আচ্ছা আচ্ছা, রাতের মেনুতে তাহলে কি? ফিশ ফ্রাই দিয়ে শুরু হয়েছে, আর কি কি আছে? মটন বিরিয়ানি আছে, চিকেন চাপ আছে, মিষ্টি, আইসক্রিম, রসগোল্লা, আচ্ছা চাটনি, পাপড়। আচ্ছা, সবে ফিশ ফ্রাই হচ্ছে। ফিশ ফ্রাইটা কেমন হয়েছে? দারুণ, দুর্দান্ত হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। এদিকেও খাওয়া দাওয়া চলছে, মানে পুরো ছাদ জুড়ে আজকে ডিনার হচ্ছে। একদম প্রথমেই দেওয়া হবে ভেটকি মাছের ফিশ ফ্রাই, এত বড় বড় সাইজের। এই হচ্ছে আজকের মাটন বিরিয়ানি, কিন্তু এটা আমাদের কলকাতা স্টাইল না, এখানকার মতো বানানো হয়েছে, তাই তো দাদা? হ্যাঁ। এখন প্লেটের মধ্যে ফিশ ফ্রাই, বিরিয়ানি, তার সঙ্গে আলু, স্যালাড, এদিকে রায়তা, সমস্ত কিছু পেয়ে গেছি। আর এই বিরিয়ানিটা একদমই কলকাতার মতো না, এখানকার মতো করে বানানো হয়েছে, কিন্তু আলুটা অ্যাড করা হয়েছে, কারণ আমরা সবাই কলকাতার মানুষ, বাঙালি, আলু ছাড়া বিরিয়ানিটা আমাদের কাছে অসম্পূর্ণ। ফিশ ফ্রাইটা একদম পিওর ভেটকি মাছ, দারুণ, একদম ঝাঁঝ ঝাঁঝ কাসুন্দি দিয়ে দুর্দান্ত লাগছে। মানে আজকে ডিনারটা সবার খুব পছন্দ হয়েছে। বাকি কথা কালকে বলছি, কালকে আমরা তাজমহল ঘুরবো, আগ্রা ফোর্ট ঘুরবো, আর অনেক কিছু দেখার চেষ্টা করব, আর আগ্রার কিছু খাবার দাবারও দেখানোর চেষ্টা করব। কথা দিতে পারছি না, বাট চেষ্টা করব। গুড মর্নিং। সকাল সকাল একদম স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর ড্রেস আপের কালার দেখেই বুঝতে পারছো কোথায় যেতে চলেছি। এখন বাজে ঘড়িতে ঠিক 6:30, জাস্ট সকালের আলো ফুটলো, আর বাসে করে চলে এসেছি তাজমহলের পার্কিংয়ে। এখান থেকে ইলেকট্রিক কারে করে যাব তাজমহলের উদ্দেশ্যে। বেশি দূর না, তাজমহল দ্য সিম্বল অফ লাভ এখন আমার কাছ থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে। সবটাই তোমাদের দেখাবো, আমি ভীষণ এক্সাইটেড আজকে। এই যে গাড়িগুলো দেখছো, ইলেকট্রিক গাড়ি, এগুলো করেই কিন্তু তাজমহল অবধি পৌঁছাতে হবে আমাদের। আর এগুলোতে জনপ্রতি 20 টাকা করে কিন্তু ভাড়া রয়েছে। এই হচ্ছে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আমাদের পুরো গ্রুপ, সবাই মিলে এখন তাজমহল যাওয়া হবে। কতটা এক্সাইটেড? সবাই এক্সাইটেড খুব। প্রথমবার নাকি আগে এসেছেন? না, ফার্স্ট টাইম। আমারও তাই। সবাই মিলে এখন এগিয়ে যাচ্ছে, ওই আমরা দেখতে পাচ্ছি তাজমহলের গেট। হ্যাঁ, এই তো সবাইকে নেওয়া হবে। वेलकम टू ताजमहल। अभी हम लोग ताजमहल के अंदर एंट्रेंस हो चुके हैं।
ताजमहल के इस एरिया को बोलते हैं ताजमहल का 4 कोर्ट एरिया, या 4 गेट 4 गार्डन है। जिस गेट से हमने एंट्री किया है, इस गेट का नाम है ईस्ट गेट। क्या नाम है? ইস্ট গেট। ईस्ट गेट। কি যে বিশাল এই স্থাপত্য, আমি এতদিন বইয়ে পড়েছি, ছবিতে দেখেছি, সিনেমায় দেখেছি, কিন্তু আজকে চোখের সামনে দেখে সত্যি সকাল সকাল মনটা খুশি হয়ে গেল। আর এতক্ষণে হলো গুড মর্নিং। আমি এখন রয়েছি তাজমহলের মেন গেটের ভিতরে, আর আমার সামনে রয়েছে ইতিহাস মানে ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম দর্শনীয় জায়গা তাজমহল। যতই তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি ততই দেখছি লোকসংখ্যা প্রচুর, অনেক 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 বেশি। এরকম নর্মাল যে জায়গাটা রয়েছে মানে রাস্তা মতো যেটা, সেখানে তো লোকজন রয়েছে, কিন্তু আরও বেশি ভিড় হচ্ছে তাজমহলের ওপরে। এই যে বিরাট স্থাপত্য দেখে আমরা এতক্ষণ আশ্চর্য হচ্ছি, স্তম্ভিত হচ্ছি, কিন্তু এই স্থাপত্য তৈরি করতে সময় লেগেছিল 22টা বছর। শাহজাহান তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে এটা তৈরি করেছিলেন। 20,000 শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে এই স্থাপত্য তৈরি হয়েছিল, মানে ভাবনা চিন্তার বাইরে। না তখন ছিল কম্পিউটার, না তখন ছিল কোনো আধুনিক যন্ত্রপাতি, কিচ্ছু ছিল না। সেই অবস্থাতেই কিন্তু যমুনা নদীর একদম পাশে এত বড় একটা বিশাল স্থাপত্য তৈরি হয়েছিল। মানে ভাবতেও অবাক লাগছে কিভাবে সম্ভব। যদি ভাবতে বসি হয়তো ক্যালকুলেশন করতে পারবো না, মেলাতে পারবো না কিছু, কিন্তু হয়েছিল। মুঘল সাম্রাজ্য কিন্তু বিরাট বড়। আগ্রা, দিল্লির সমস্ত কিছু মিলিয়ে কত যে ইতিহাস রয়েছে বলে বোঝানো সম্ভব না। আমরা বইতে পড়েছি, কিছু গুগল থেকেও আমরা জানতে পারি। সব মিলিয়ে ভারতবাসী হিসেবে আমি বা অন্যান্য সবার কাছে এটা একটা গর্বের বিষয় যে এত বড় একটা আশ্চর্য স্থাপত্য আমাদের দেশেই রয়েছে। তাজমহলে ঢোকার জন্য কিন্তু ওপরে আরও একটা কাউন্টার টাইপের রয়েছে, যেখানে তোমাদের আগে থেকে কেটে রাখা টিকিট দেখাতে হবে। 250 টাকা পার হেড যদি তোমরা ভিতরে যেতে চাও। ওকে, তোমরা যদি তাজমহলের ভিতরে যেতে চাও, ওপরে উঠতে চাও, তাহলে কিন্তু নর্মাল জুতো পরে বা খালি পায়ে যাওয়ার সেরকম অপশন নেই। সেই কারণে এই রকম দুটো প্যাকেট টাইপের দিয়ে দেয়, যেগুলোকে পায়ের মধ্যে পরতে হবে, তারপর ওপরে যাওয়া যাবে। এগুলো পরার পর জুতোটার অবস্থা কিছুটা এরকম দেখতে লাগছে, একদম পরিষ্কার পরিষ্কার দুটো জুতোর কভার। এটা আমার পা, এটা আমার মায়ের পায়ে। কি গো মা, হেভি লাগছে জুতোটা, দারুণ দারুণ জুতো, নতুনত্ব জুতো। তাজমহল থেকে বেরিয়ে দেখলাম যে আমাদের আরও একটা গাড়ি চলে এসেছে, মানে ব্রেকফাস্ট রেডি করে কিন্তু এই গাড়িটা নিয়ে আসা হয়েছে। দেখা যাক আজকে সকালের জলখাবারে কি কি রয়েছে। যারা চাউমিন খায়নি বেশ, আর 10-12 জনের জন্য ব্রেড অমলেটও ছিল। আচ্ছা, যারা চাউমিন খাবে না তাদের জন্য ব্রেড অমলেট, তার সঙ্গে লাড্ডু। লাড্ডুটা কমপ্লিমেন্টারি, লাড্ডুটা মাস্ট, আর বাকিটা অপশনাল। তাজমহল থেকে বেরিয়ে এখন আমি চলে এসেছি আগ্রা ফোর্টের সামনে, আর এইটা প্রচুর জায়গা জুড়ে বিস্তৃত। जिस फोर्ट को आप देखने जा रहे हैं, ये फोर्ट तो दीदी मुगलों का बनाया हुआ है, मगर मुगल इंडिया में बाद में आए थे। इस किले का नाम सबसे पहले बादलगढ़ है, जिसमें चौहान राज किया करते थे। फर्स्ट मुगल एम्परर बाबर था, जो 1526 का युद्ध हुआ पानीपत। बाबर का बेटा हुमायूं और हुमायूं का बेटा अकबर। तो ये थर्ड मुगल एम्परर अकबर ने इसे स्टार्ट किया कब, यानी 1565 में पुराना फोर्ट तोड़वाने के बाद। इसका जो आर्किटेक्ट था मोहम्मद बिन कासिम खान, जो अकबर ने ईरान से बुलवाया। আগ্রা ফোর্টের পুরো সাইড জুড়ে বিস্তৃত রয়েছে এইরকম খালের মতো, যেটাকে পরীক্ষা বলা হয়। ফোর্টের একদম বাইরের দিকে এখানে একটা সাইনবোর্ড রয়েছে, যেখানে সমস্ত কিছু ক্রস সাইন দেওয়া রয়েছে। আই মিন যেই সমস্ত জিনিসের উপর ক্রস সাইন দেওয়া আছে এগুলো ভিতরে অ্যালাউ নেই। সম্রাট আকবরের যিনি ওয়াইফ ছিলেন যোধা, তিনি কিন্তু ছিলেন রাজপুত হিন্দু। সেই কারণে ওনার পুজো পাঠ এই সমস্ত করার খুবই ইচ্ছে ছিল, আর ওনার জন্যই কিন্তু সম্রাট আকবর এই মন্দিরটা পুরো তৈরি করেছিলেন, যেখানে কৃষ্ণের মূর্তি ছিল, তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল এই সমস্ত শেলফগুলোতে। এতদিন তো ইতিহাসের পাতায় পড়েছি, মানে আমার ক্লাস 10 অব্দি ইতিহাস ছিল, 11-12 থেকে পুরো চেঞ্জ হয়ে যায় স্ট্রিম। 10 পর্যন্তই বইতে কিন্তু মুঘল সাম্রাজ্যের অনেকটাই অংশ ছিল, সেখানে আকবর, জাহাঙ্গীর, শাহজাহান সবারই নাম উল্লেখ ছিল, পুরো মুঘল সাম্রাজ্য উল্লেখ ছিল। তো সেই জিনিসগুলো বইতে পড়া আর এখন চোখের সামনে এইভাবে হাত দিয়ে স্পর্শ করা, দুটোর মধ্যে অনেকটা তফাৎ, অনেকটা পার্থক্য। আমি এটাই রেকমেন্ড করব, যারা যারা ইন্ডিয়া ট্যুর শুরু করেছো বা শুরু করবে ভাবছো, প্লিজ বেরিয়ে পড়ো। এই রকম জিনিস চোখের সামনে দেখলে মুগ্ধ হয়ে যাবে ফর শিওর।
জায়গাটা ছিল মমতাজের মহল, মানে সম্রাট শাহজাহানের যিনি স্ত্রী মমতাজ, যাকে উদ্দেশ্য করেই তাজমহল বানানো হয়েছে, আমাদের পৃথিবীর অন্যতম আশ্চর্য, তারই মহল ছিল এই জায়গাটা। আর পুরো সাদা পাথরে মোড়া। ये मुमताज का खास महल है। इस महल को पूरा ज्वेलरी से डेकोरेशन किया गया था। अंग्रेजों ने इसमें आग लगाई ताकि सारा गोल्ड गर्म होकर नीचे आ जाए। India is magnificent. It's a culture beyond anything I ever imagined. But going to the Taj Mahal today, it was the most beautiful experience. It's the most beautiful structure, the most beautiful building, the most beautiful symbol of love. I love the people here. Where are you from? USA. USA. Okay. Very nice to meet you. Thank you. Thank Very you. nice Thank to you. meet you too. Namaste. Namaste. Okay. Okay, now it's time for lunch. কারণ আগ্রা ফোর্টে এত হাঁটাহাঁটি করে, এত জার্নি করে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখন আমরা দাঁড়িয়েছি আগ্রার এই ধাবাতে, যার নাম হচ্ছে ফৌজি ধাবা। আর এখানেই কিন্তু আমাদের ট্রাভেল গ্রুপের তরফ থেকে যে রান্না বান্না করা হয়েছে, সেই খাওয়া দাওয়াটা করা হবে এই চেয়ার টেবিলে বসে। মানে ওনারা এখানে বসার জন্য ব্যবস্থাটা করেছেন, তাই তো? আর এর সঙ্গে তো আলাপ করানোই হয়নি আপনাদের, আমাদের যে রাজু স্যার রয়েছেন, মানে কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ওনার, তার একমাত্র ছেলে, কি নাম যেন? শ্রেয়ম মান্না। আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, লাঞ্চ হোক, ব্রেকফাস্ট হোক বা ডিনার হোক, সব সময় কিন্তু পুরো টিম একসঙ্গে খেতে বসছে আর একদম তৃপ্তি করে খাচ্ছে। প্রথমেই এখানে রয়েছে ভাত, তার সঙ্গে রয়েছে মুসুর ডাল, এদিকে রয়েছে পোস্ত আলু ভাজা, করা হয়েছে লাউ চিংড়ি, আর এই হচ্ছে বিরাট বিরাট সাইজের পমফ্রেট মাছ, যেটা সর্ষে দিয়ে গ্রেভি বানানো হয়েছে। একদম সাকসেসফুলি পরশু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। কালকে সারা দিনটা, আজকের সারা দিনটা অলমোস্ট ডান অ্যান্ড সাকসেসফুলি ডান। খুব ভালো হয়েছে, আমরা সমস্ত কিছু ভালোভাবে ঘুরেছি। লোকজন যারা রয়েছে ট্রাভেল গ্রুপের, তারা কিন্তু সবাই খুব ভালো। সবকিছু মিলিয়ে আগ্রার ব্লগ ভালোই হলো, কিন্তু আমরা এখান থেকে যেতে চলেছি বৃন্দাবন, কারণ আমরা হোলি বা দোল ওখানেই সেলিব্রেট করব। আর বৃন্দাবন যাওয়ার মতো যে ক্ষমতা আমার হয়েছে, আমি সেটাই ভাবতে পারছি না, কারণ ওই জায়গায় যাওয়া মুখের কথা না, শ্রীকৃষ্ণের জায়গা, রাধা রানীর জায়গা। এটা একটা বিশাল বড় পাওনা আমার যে আমি ওখানে যেতে পারছি। এখান থেকে আর বেশ কিছু কিলোমিটার দূরেই রয়েছে বৃন্দাবন, সেখানে গিয়ে তারপর আমি পরের ভিডিও কন্টিনিউ করব, তোমাদের সেটাও দেখাবো। সো এই ভিডিওটা কেমন লাগলো জানিও, অবশ্যই জানিও কেমন লাগলো। আরও একবার মনে করিয়ে দিই, আমি কিন্তু এই আগ্রা, মথুরা, বৃন্দাবন এই সফরে বেরিয়েছি, মানে এই ট্রিপটা করছি কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ওনাদের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে নেক্সট অনেক অনেক ট্রিপ রয়েছে, লাদাখ আছে, স্পিতি ভ্যালি আছে, আরো অনেক কিছু আছে। একদিনের এই আগ্রা ভ্রমণ দারুণভাবে সফল হওয়ার পর কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বাস ছুটে চললো পরবর্তী গন্তব্য বৃন্দাবনের উদ্দেশ্যে। তবে যারা ঘুরতে যেতে ভালোবাসো বা ভ্রমণ পিপাসু বাঙালি রয়েছো, তারা কিন্তু পরবর্তী ট্রিপটা কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে করতেই পারো। এনাদের সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে। তবে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী বৃন্দাবনের ভিডিওতে। রাধে রাধে।